এখন আমি আপনাদেরকে সর্বশেষ প্রকার, বাবার আমার, সর্বশেষ প্রকারের সালাতের আরেকটা হাদিস দিব। আমার নবী পাক সালাত বলতে কি বুঝাচ্ছেন, আমার নবীজি সালাত বলতে কি বুঝাইছেন, এক সর্বশেষ হাদিস দিব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মিসালিন মিনাল ইনসানি সালাতু কুল্লু ইয়ামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসের অর্থ হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের সদাচরণ সালাতের অন্তর্ভুক্ত। মানে মানুষের জীবনে, নবীজি পাক সাল্লাল্লাহু বলছে, মানুষের জীবনের সমস্ত ভালো কাজ সালাতের অন্তর্ভুক্ত। তো আমরা এই ব্যাখ্যা পাইছি না বিজয়ী, তো আমরা এক প্রকার সালাত দিলে বইয়ে দিচ্ছি, বাকিগুলা বাদ দিয়ে লাগছে। তো নবীটা মানা হইল, নবী মানা হইল। নবী বলতেছে কুল্লু আলা কুল্লু মিসালিন মিনাল ইনসানি সালাতু কুল্লু ইয়ামিন, মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটা ভালো কাজে সালাতের অন্তর্ভুক্ত। এই আয়াত যদি মানেন, এই হাদিস যদি মানেন, আপনার মধ্যে কোনো খারাপ থাকবে? হাদিসটা বুঝছেন? মানুষের জীবনের প্রতিটা ভালো কর্মে, ইমানদার মানুষের প্রতিটা ভালো কর্মে সালাতে অন্তর্ভুক্ত। এরপরে দেখা যাচ্ছে হাদিসে দেখেন, এরপরে খাবা বলছে ফাকালা রাজুলুন মিনাল কওম, মানে এক সম্প্রদায়ের লোক বলতেছে, হাদা মিনাল আসাদি মা উতিয়ানা বিহি, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আমাদের জন্য পালন করা কঠিন। এখন নবীজি বলতেছে, ক্বালা আমরুকা বিল মারুফি ওয়া নাহয়ুকা আনিল মুনকার সালাত, তোমরা মানুষকে নিজেরা ভালো কাজ করো, মানুষকে ভালো কাজের আদেশ দাও, এটা সালাত। নিজেরা খারাপ থেকে বিরত রাখো, নিজেরা খারাপ কাজ থেকে বিরত থাকো, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করো, এটাও সালাত। হাদিসের পরবর্তী এরপরে বলতেছে, ওয়া হিলমুকা আলা দুইফি সালাত, কোন দুর্বল লোককে সাহায্য করা সালাত। আমার নবী বলে কি, আমরা করে কি? এখন দুর্বল লোককে মারা যোগাইতে পড়ছে, দুর্বলকে ধরো। হ্যাঁ, আজকে নবীজি কয় দুর্বলকে সাহায্য করা সালাত, এই সালাত আমরা বাদ দিচ্ছি। এই জন্য তো সমাজের পতন, এই জন্য তো এই অবস্থা। আমার নবীজি বলছে, দেখো, নোট করো, আর 13 তারিখ ইমাম খুজাইমা, এই কাজে আমার কাছে আছে, আরবিটা আমি মিশর থেকে এনেছি। ইমাম খুজাইমা তার সহিহ বলতে এই হাদিসকে বর্ণনা করেছেন। তারপরে 1 নম্বর 2 নম্বর গ্রন্থ হচ্ছে তারগিবুত তাহীব, 1 নম্বর পৃষ্ঠা 239 পৃষ্ঠায় ইসলামী ফাউন্ডেশনের প্রকাশিত। এটা খুঁজে দেখো, আমি সত্য বললাম না মিথ্যা বললাম। নবীজি বলতেছে জীবনের প্রতিটা ভালো কাজে সালাত অন্তর্ভুক্ত। আমার নবীজি বলতেছে দুর্বলকে সাহায্য করা সালাত অন্তর্ভুক্ত। শুধু এখানে শেষ বাজানো আমার নবীজি বলতেছে, ওয়া ইমহাউকা কাযারা আনলি তরিকি সালাত। আমার নবীজি বলতেছে শুধু এখানে নয়, নবীজি বলতেছে রাস্তা থেকে ময়লা অপসারণ করা ও সালাত। ওয়া ইমহাউকা কাযারা আনলি তরিকি সালাত, রাস্তা থেকে ময়লা, রাস্তা দিয়ে হাঁটতেছেন, এটা ইট পড়ে রয়েছে, হ্যাঁ ইট পড়ে রয়েছে, অন্য কোন লোক হোঁচট খেতে পারে, হোঁচট খেলে তার দেখা লাগবে, লোক উঠে যাবে। হ্যাঁ, যদি আপনি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের মহব্বতে নবীজির এই হাদিসের কথা মনে করে এই ইটটাস করাই দিলেন বা ময়লাটাস করাই দিলেন, বা একটা বাচ্চা রাস্তার মধ্যে পায়খানা করছে, আপনি দেখলেন যে কোনো লোক ময়লা হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি কোদাল এনে বা কিছু এনে এটা পরিষ্কার করে দিলেন, এটা দিস ইজ কল ইসলাম। নবীজি বলতেছে এটা সালাত, এটা নামাজ। রাস্তা থেকে ময়লা দূর করে দেওয়া, এটা নবীজি হাদিসের অনুযায়ী সালাত। সালাত শিখো, জানো, বুঝো, সালাত ধরো, পড়ো, আগে শিখো, জানো, মানো, আগে বুঝতে হবে, আগে বুঝতে হবে কোনটা কি। না বুঝে ক্যান্ডিং করলে হবে না, দূর থেকে সমালোচনা করলে হবে না। আমরা বুঝান শিখেন, জানেন, তারপরে সমালোচনা করেন। সমালোচনা করে সোজা, বোঝা কঠিন, মুখ দিয়ে আসলে ফেলে দিলাম, সমালোচনা হয়ে যায়, তাই না?